আজ ৫ বছর পর আমার স্বামী দেশে ফিরেছেন। বাসার সবাই অনেক খুশি ছিল, কিন্তু আমি একদমই খুশি ছিলাম না। কেন খুশি ছিলাম না সেটা একটু পরেই বলতেছি। হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে, "কি ব্যাপার? তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে? আমাকে বলো।" আমি তখন বললাম, "কোনো সমস্যা না। তুমি একটু রেস্ট নাও, আমি একটু পরে আসতেছি।" তো তার জন্য যখন আমি পানি নিয়ে যাচ্ছিলাম, আমার পায়ে একটু আঘাত ছিল। তখন একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম। এটা আমার হাজবেন্ডের চোখে পড়ে। আমার স্বামী সাথে সাথে ডেকে বলে, "কি ব্যাপার? কি হয়েছে পায়ে?" তো আমি তখন বললাম, "তেমন কিছুই না, একটু ব্যথা পেয়েছিলাম।" তখন আমার স্বামী বলে, "আচ্ছা, আমি অনেক ক্লান্ত, আমি একটু ঘুমিয়ে নিই। ঘুমানোর পর আমরা বিকেলে দুজনে মিলে একসাথে ঘুরতে যাব।" এই বলে আমার হাজবেন্ড ঘুমিয়ে যায়। সে ঠিক ৩ থেকে ৪ ঘন্টা পর উঠেই আমাকে বলে, "তুমি সুন্দর একটা নীল শাড়ি পরো, আমার সাথে ঘুরতে বের হবা, সাথে সুন্দর সুন্দর গহনাও পরবা।" আমি তখন একটু হেসেই উত্তর দিলাম, "আমি এইসব কোথায় পাবো? আমার তো হাতে গোনা ২-৩টা শাড়ি আর ২-৩টা জামা আছে, যে জামাগুলো আমি সবসময় বাসায় পরি।" আমার স্বামী তখন চেঁচিয়ে বলল, "মজা করো না তো আমার সাথে, যেটা বলছি সেটা করো।" আমিও তাকে জবাব দিলাম, "কেন মজা করতে যাব তোমার সাথে? যা সত্যি তাই বলছি, আমার এর থেকে বেশি কিছুই নাই।" তখন আমার স্বামী বলে ওঠে, "আমি তো তোমাকে ৫-৬ মাস পর পর তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই, প্রতি মাসে তোমাকে ২,০০০ টাকা করে দেই খরচের জন্য। এছাড়াও এই তো গত মাসের আগের মাসে তোমাকে ১,০০,০০০ টাকা পাঠিয়েছিলাম তোমার স্বর্ণের গহনা বানানোর জন্য। এসব কোথায় গেল?" আমি একটু বিরক্ত হয়ে বললাম, "এসব কিছুই আমি জানি না, আর আমার হাতে সময় নেই, আমি এখন ফ্রি নেই, আমি যেতে পারবো না।" তখন আমার স্বামী বলে ওঠে, "ফোন দিলে তো ঠিকই বলতো, আমার সব কিছুই আছে, এখন এসব কোথায় গেল?" এত সময় গরম গলায় কথা বললেও শেষমেশ কান্নাটা আর ধরে রাখতে পারিনি। আমি তখন আমার স্বামীকে বললাম, "তোমার মা এসব আমাকে কিছুই দেয়নি। পাশের রুমে তোমার মা আছে, চাইলে সামনে এনে তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো।" এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিল। মুহূর্তের মধ্যে আমার শাশুড়ি বেডরুমে এসে হাজির হলো। এসে আমার শাশুড়ি জোর গলায় বলা শুরু করলো, "কি হয়েছে বাবা? তুই না ঘুমিয়েছিলি? বউ কি কোনো ঝামেলা করেছে? আমাকে বল।" আমার স্বামী উল্টো তার মাকে আবার জিজ্ঞাসা করলো যে, "আমার বউয়ের শাড়ি কই? ওর স্বর্ণের জিনিস কই? ওকে যে এত জিনিস দিলাম, এগুলো কোথায় গেছে? ওর কোনো জামা নেই কেন? আজকে আমি এতদিন পর বাসায় এসেছি, তারপরও দেখি ওর গায়ে নোংরা একটা জামা কাপড়।" মুহূর্তে আমার শাশুড়ি চুপ হয়ে গেল। তার মুখ থেকে একটা কোনো শব্দও বের হচ্ছে না। তখন আমার স্বামী বলে উঠল, "কি হয়েছে মা? উত্তর দাও।" তখন আমি এক প্রকার বলেই উঠলাম, "তোমার মা আর কি উত্তর দিবে? তাহলে তুমি শোনো, আমি একটু বলি। তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে, যা বলার মতো না। কাজে যদি কখনো ভুল হতো, কখনো তোমার মা, কখনো তোমার বোন সাথে সাথে আমার গায়ে হাত তুলতো। ওই যে তোমার বোনকে দেখতে পাচ্ছ, আমার থেকে ছোট, কিন্তু ওর সাহস কিভাবে হয় আমার গায়ে হাত তোলার? আর বাকি রইল গহনা আর জামা কাপড়ের কথা। গত মাসে তুমি যে টাকাটা পাঠিয়েছিলে, ওই টাকাটা দিয়ে তোমার বোন একটা নতুন আইফোন কিনেছে। পারলে জিজ্ঞাসা করে দেখতে পারো, সে তো সামনেই আছে। আর এই যে প্রতিটা ঈদ আসতো, বাসা বাড়িতে যেসব মহিলারা কাপড় নিয়ে আসতো, এই যে ধরো ২০০ থেকে ৪০০ টাকা দাম, ওইখান থেকে আমাকে জামা কাপড় কিনে দিত। এত এত টাকা পেয়ে তারা বলতো, "ইস, আমার ভাই ইনকাম করতেছে, আমার ছেলে ইনকাম করতেছে, তোকে ঘরে বসে বসে খাওয়াবো আর এত কিছু দিব?" পারলে তারা দুইজন সামনে আছে, তাদের কাছ থেকে একটু শোনানো। আর তুমি জানতে চেয়েছিলে না আমার পায়ে কি হয়েছে, পা ব্যথা নিয়ে হাঁটতেছি কেন? তাহলে শোনো, গত পরশুদিন রান্না করার সময় রান্না একটু ভুল হয়েছিল, খেতে একটু খারাপ হয়েছিল, বিদায় তোমার মা পুরো কড়াইটা আমার পায়ের উপরে ফেলে দেয়। আর তুমি জানতে চেয়েছিলে না কেন আমি তোমার সাথে কথা বলি না? আসলে তোমার মা আর তোমার বোন আমাকে কথা বলতেই দিত না। এইসব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করে, "মা, আমার বউ যা বলতেছে তা কি সত্য?" তার মা কোনো প্রশ্নের উত্তরই দিতে পারে না, কারণ তার কাছে কোনো উত্তরই ছিল না। "কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার বউয়ের সাথে এত খারাপ ব্যবহার করেছো? তাকে কাজের মেয়ের মতো করে রেখেছো?" আমার শাশুড়ি বলে, "বাবা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দে।" আমার ননদ বলে, "ভাইয়া, ক্ষমা করে দাও।" এমন অবস্থায় আমার স্বামী অনেক রেগে যায়। আমার স্বামীকে বললাম, "তুমি শান্ত হও, যা হয়েছে হয়েছে।" আমার শাশুড়ি আর ননদ রাগ দেখিয়ে ঘর থেকে বের হয়ে যায়। তখন আমার স্বামী আমাকে বলে, "আমার ভুল হয়েছে তোমাকে এইভাবে রাখার, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি।" আমি তখন আমার স্বামীকে বললাম, "তোমার তো কোনো দোষ নাই, তুমি কেন ক্ষমা চাচ্ছ? আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি রাখবা?" আমার স্বামী বলে, "কি বলো?" আমি বললাম, "তুমি আর কখনো বিদেশে যাবা না, যেটা হয় দেশেই থাকবা।" আমার স্বামী তখন বলল, "কথা দিচ্ছি আমি আর কখনোই বিদেশে যাব না।" আমার স্বামী বলে উঠলো, "অনেক তো হয়েছে, এখন চলো মার্কেটে যাব। তোমার কি কি নাই আমাকে বলো, সব কিছুই কিনে দিব। আজকে আমরা অনেক ঘোরাফেরা করব দুইজনে মিলে।" আসলে যাদের স্বামী বিদেশে থাকে, যারা প্রবাসীর বউ, তাদের তো কষ্টের কোনো সীমাই থাকে না। তারপরও যদি শ্বশুরবাড়ি এরকম হয়, তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, এটা বাস্তবে আমার সাথে কোনো মিল নেই, এটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।